গাইস, তো তোমরা কি করছো? আমি তো এখন ঘুম থেকে উঠে মাম্মামকে রেডি করতে বসে গেছি। তো মাম্মামকে এখন রেডি করে দিচ্ছি। আর ওর মুডটা আজকে ভীষণ অফ ছিল, তো ঘুম থেকে উঠতেই চাইছিল না। জোর করে ঘুম থেকে তুলেছি আর কি ওকে, তো ওই জন্য মুডটা পুরো অফ হয়ে গেছে। তো একটু কান্না করছিল, তো তারপর আস্তে আস্তে এখন কান্নাটা বন্ধ হয়ে গেছে। কিন্তু দেখো এখনও হাই তুলছে আর কি, মানে ঘুমের ঝুল এখনও কাটেনি। আর এদিকে দেখো ওর সোনাপ্পাকে একটু আদর করে নিচ্ছে। তো চলো একটু ইন্ট্রোটা আগে দিয়ে নিই। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো দেখো আজকে আমি ঘুম থেকে উঠে মামামকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর স্কুলে পাঠিয়ে দিয়ে আমি চলে এসেছি টিফিন বানাতে এখন। তো এখন একটা শর্টকাটে টিফিন বানিয়ে নেব। তো কি টিফিন বানাবো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই যে এইখানে কেটে নিয়েছি আলু, কলা, কুমড়ো আর পটল। তো এই সবজিগুলো কেটে নিয়েছি। আর এই যে এইখানটায় আছে হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। তো এটা ফোড়নের জন্য নিয়েছি। আর প্রেসার কুকারে মুগের ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর আছে এখানে ভাত। তো আমি এই কটা জিনিস দিয়ে আমি এখন বানাবো একটা খিচুড়ি সকালের। তো শর্টকাট, এটা ভীষণ মানে শর্টকাটে হয়, বেশি টাইম লাগে না বানাতে। তো চলো বানিয়ে ফেলা যাক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি গ্যাস জ্বালিয়ে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর তেলটাও আমার গরম হয়ে গেছে। তো এখন আমি যেগুলো ফোড়নের জন্য রেখেছিলাম, তো সেগুলো আমি এখন সব কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর কি। তো দিয়ে একটু ভাজা ভাজা করে লাল লাল করে একটু নাড়াচাড়া করে নেব। তো নিয়ে তারপরে এর মধ্যে সবজিগুলো আর কি দিয়ে দেব। তো ফোড়নে অনেকে আদা দেয়, কিন্তু এই খিচুড়িতে না আদা না দিলেও চলে আর কি, মানে আদা ছাড়াই খুব সুন্দর লাগে, খুব টেস্টি লাগে। আর এই খিচুড়িটা মানে অনেক টেস্টি হয় আর কি, মানে। আর এদিকে দেখো ডাল সিদ্ধ করেছি, তো ডালে জল বেশি হয়ে গেছে বলে জলটা পুরো গ্যাসের সাইড দিয়ে পুরো বেরিয়ে চলে এসছে আর কি। তারপরে আমি দেখো সবজিগুলোর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর কি। প্রথমে লবণটা দিয়ে নাড়াচাড়া করে নিলে না ভালো হয়, আর না হলে একসঙ্গে হলুদ দিয়ে দিলে আর কি মনে হয় কি যে না কোনো তেল নেই, তেলটা না টেনে যায়। তো তারপরে এই যে দেখো নাড়াচাড়া করার পরে আমি হলুদটাও দিয়ে দিলাম, দিয়ে না আমি ভালো করে কষিয়ে নেবো। তো কিছুক্ষণ কষাবো, কষানো দেখো আমার হয়ে গেছে প্রায়। তো তারপর আমি যে ভাত কটা রেখেছিলাম আর কি, সেই ভাত কটা আমি এখন দিয়ে দেব মানে ওই সবজির মধ্যে। তো সবজির মধ্যে ভাত কটা দিয়ে দিয়ে আর কি ভালো করে নাড়াচাড়া করে নেব। তো যে ঠান্ডা ভাত, সকালে ঠান্ডা ভাতগুলো থাকে আর কি, রাতের ভাত, তো সেই ভাতগুলো আর কি বেস্ট হয় না এইভাবে যদি খিচুড়ি করে খেয়ে নিতে পারো। তো বাসি খাবারও হলো না, এদিকে গরম গরম খিচুড়ি হয়ে গেল। যারা খিচুড়ি খেতে ভালোবাসো তাদের জন্য খুব ভালো। আর এদিকে মুগের ডাল করে রেখেছিলাম আমি, সেই মুগের মানে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, সরি, সেই ডালটাও আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখো আমি সুন্দর করে নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম। তো এটা এখন এই যে জল দিয়ে দিই। তো দেখো তোমরা আমার ফাইনালি খিচুড়িটা রেডি হয়ে গেছে। আর এই যে আর এই খিচুড়িটা না খেতে ভীষণ টেস্টি হয়, তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে তোমরা। আর এটা হচ্ছে আমাদের সকালের টিফিন। আর খিচুড়িটা না মানে বেশি ঝাল দিইনি আমি, যেহেতু আমার মাম্মাম খাবে, তো ওই জন্য একটু ঝালটা কমে দিয়েছে। তোমরা চাইলে ঝালটা একটু বেশিও দিতে পারো। আর খিচুড়ির সঙ্গে আচার নিয়ে নিয়েছি। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি দেখো। তো আমি চলে এসেছি নার্সারিতে, তো কটা ফুল গাছ নেব বলে। অনেক দিন ধরে ভাবছি যে ফুল গাছ নেব, ফুল গাছ নেব, তো আর আশা হয়েই উঠছে না। তো ফাইনালি আমি চলে এসেছি, আজকে টাইম পেয়েছি। আর মামামের স্কুল তো এখন খুলে গেছে, তো ওকে দুপুরবেলা আর কি স্কুলে থাকে, তো ওই জন্য আমার আর প্রবলেম হয় না, এখন তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে দুপুরবেলা আমি আর কি বেরোতে পারি। আর ও থাকলে ওকে নিয়ে বেরোতে হয়, মানে দুইজনকে সামলাতে মানে হিমশিম খেয়ে যায় আমি। আর এখানে দেখো এত সুন্দর সুন্দর টব ছিল না, মানে তুলসী গাছ লাগানোর যে আর কি তুলসী মঞ্চ, তারপরে তোমার এমনি ফুল গাছ লাগানোর জন্য যে টবগুলো, মানে সবগুলো এত দারুণ লাগছিল, আমি সেটাই দেখছিলাম। তো আমার না সবথেকে বেশি পছন্দ হয়েছে এই ময়ূরগুলো। দেখো ময়ূর টবগুলো এত সুন্দর লাগছে, তো আমি আর হাত দিয়ে দেখলাম, আমার পাপ্পাও বলছে ওয়াও ওয়াও করছিল, ওর এত ভালো লেগেছে এই টবগুলো। তো তারপর ওপরে দেখো একটা মানি প্লান্ট, না মানি প্লান্ট না, এটা কি একটা গাছ আমি বুঝতে পারছিলাম না। তো আমি হাজব্যান্ডকে বললাম এটা কি গাছ, দেখো মানি প্লান্টের মতো লাগানো।
তো আমরা চলে এসেছি ফুল গাছ নিতে, কটা ফুল গাছ নেবো আর কি। অনেকদিন ধরে ভাবছিলাম নেবো তো আর নেওয়া হচ্ছে না। আর এই যে আমার পাপাও হাঁটি করছে আমার সঙ্গে। তো দেখো এখানে প্রচুর ফুল গাছ, এত ফুল গাছ কি দারুণ লাগছে দেখতে, এই যে বড় বড়। তো এখন ফুল গাছ নেবো আর নেবো তুলসী গাছ। তো চলো কি কি ফুল গাছ নেই তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আশা করি তোমাদের ভালো লাগবে। আর কি কি ফুল গাছ নেই তো চলো তোমরা দেখতে থাকো, তো দেখলেই বুঝতে পারবে সবটা তোমাদের। আর নার্সারিতে আসলে না মানে এত ভালো লাগে, তো আমার তো মনটা পুরো ভরে যায়, মনে হয় কি ফুলগুলোই দেখি। তো কার কার আমার মতো মানে ফুল গাছ ভালো লাগে আর কি। তো যাদের যাদের ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার হাজব্যান্ড দেখো ফুল গাছ খুঁজছিল আর কি, যে ফুল গাছটা নেবে। তো ফাইনালি ফুল গাছটা পেয়েছেও, তোমরা দেখতে পাচ্ছ। এই যে এগুলো সব জবা ফুল গাছ। তো মানে অনেক রকমের ফুল হয়, যেরকম গোলাপি কালার, সাদা কালার, হলুদ কালার, মানে সব রকম কালার আছে। কিন্তু ফুল গাছগুলো না দেখো পোকা লাগাতে পুরো সেই গুটিয়ে গেছে আর কি। মানে গাছ বাড়িতে নিয়ে এসে লাগালেও না পুরো পোকা ধরবে। আর আমার পাপা এদিকে দেখো এই ফুল গাছটার এখানে দাঁড়িয়েছে। তো আমি একটা তো গাছ নিতে এসেছিলাম, গাছগুলো না পছন্দ হলো না অত, পুরো গাছগুলোর মধ্যে না পুরো পোকা হয়ে গেছে, পোকা হয়ে গাছগুলো মানে এরকম পুরো গুটিয়ে গেছে আর কি। তো ওই জন্য এখান থেকে নেবো না। তো চলো অন্য একটা নার্সারিতে যাই, তো ওখানে গিয়ে দেখবো আর কি। আচ্ছা পাপা হাত ধরো। তো ওখানে থেকে তারপরে দেখবো, দেখে তারপরে নেব। তো চলো এখান থেকে যাওয়া যাক, আর ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো ওই ফুল গাছ তো পছন্দ হলো না, তোমরা দেখতে পেলে। তো তারপর আমরা আবার বেরিয়ে চলে আসলাম, এসে আরেকটা নার্সারিতে চলে এসেছি দেখো। তো এই নার্সারিটা না খুব সুন্দর আর কি। তো আগে আমরা এখান থেকে ফুল গাছ নিয়েছি অনেকবার। তো চলো দেখা যাক ফুল গাছগুলো কেমন। তো আমরা অন্য আরেকটা নার্সারিতে চলে এসেছি এই যে। তো চলো এখানে গিয়ে দেখা যাক যে ফুল গাছগুলো কেমন। তো এখানে যদি পোকা না থাকে তাহলে এখান থেকেই নিয়ে নেবো আর কি ফুল গাছগুলো। এই যে আমার পাপা নামার জন্য পুরো ব্যস্ত হয়ে গেছে, নামবে। এই যে না পাপাকে নিয়ে নাও। তো এই যে পাপা নেমে গেল, তো চলো যাওয়া যাক। প্রচুর গরম লাগছে আর কি, ভীষণ গরম পড়েছে আজকে। রুমে থাকলে বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরে বেরোলেই মনে হচ্ছে যে প্রচুর গরম। এই নার্সারিটা ওইটার থেকে একটু ছোট, কিন্তু ছোট হলেও খুব ভালো, মানে গাছগুলো আর কি সুন্দর পাওয়া যায়। কত বড় বড় গাছ। এখান থেকে আমরা আগে পরেও নিয়েছি অনেক ফুল গাছ। তো এখন যেগুলো লাগানো আছে সব এখান থেকেই নেওয়া, তো সেগুলো সব ভালো। কিন্তু এই কয়দিন আর কি ভালোভাবে যত্ন না করার জন্য গাছগুলো না পুরো নষ্ট হয়ে গেছে। আদি সোনা আর ওর পাপা চলে গেছে দেখো সিধা ফুল গাছের কাছে। তো গিয়ে ওরা দেখছিল, তো হোয়াইট ফুল গাছগুলো না এত সুন্দর লাগছিলো, মানে হোয়াইট ফুল ফুটে আছে আর কি। তো আমার হাজব্যান্ডের তো মানে একবার দেখেই পছন্দ হয়ে গেছে, বলছে রূপা এই ফুল গাছগুলো নাও, মানে হোয়াইট তো মানে দেখতে খুব ভালো লাগছে আর কি। তো তারপরে এই ফুল গাছটা একটা নিয়েছি। আর আমার পাপা দেখো ও হচ্ছে ওই ফুল গাছগুলো মানে নিয়ে আসছে, ও আগে আসছে, মানে ওনাকে নিতে দেবে না, ও নেবে, ওই জন্য আগে আসছিল। তো তারপর ও তো আর নিতে পারবে না, এতগুলো মাটি শুদ্ধ ফুল গাছ তো ও নিতেই পারবে না। তো তারপর ওনাকে বলেছি, তো উনি নিয়ে আসছে আর কি। আর এখানে দেখো এটা কি মানে গাছ আমি বুঝতে পারছি না। তো একটা ফুলও হয়েছে, এত সুন্দর লাগছে দেখতে। আমি ফার্স্ট টাইম দেখছি জানো এই ফুল গাছটা। এটা ফুল গাছ না অন্য কোনো গাছ, প্লিজ যারা জানো তারা কমেন্ট করে জানিও। তো তারপর আমি একটু গেলাম আর দেখছিলাম যে কি কি ফুল গাছ নেওয়া যায়। তো হাজব্যান্ড বলছিল গোলাপ নেওয়ার কথা। তো গোলাপ আগে না আমি অনেকবার গোলাপ নিয়েছি, গোলাপ নিয়ে মানে গোলাপ বাঁচে না, মরে যায় আর কি। লাগানোর পরে কিছুদিন থাকে, তারপরেও না মরে যায়। তো ওই জন্য গোলাপ গাছ নিয়ে না আমি পুরো থেকে গেছি আর কি। তো তাই জন্য ভাবলাম যে না গোলাপ গাছ আর নেবো না। তো তারপরে হাজব্যান্ড বলছিল না তুমি একটু গোলাপ গাছ নাও। তো তারপর আমি পিঙ্ক কালার দেখছিলাম, পিঙ্ক না ওটা অরেঞ্জ কালার ছিল, তো পিঙ্ক মনে হচ্ছে। তো অরেঞ্জ কালারের গোলাপ তো দেখলাম, তো দেখে ভালো লাগছিল গোলাপটা। তো তারপরে দেখলাম যে না থাক নেবই না। তো তারপর আমাদের ফুল গাছ নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো গাছগুলো সব নিয়ে গিয়ে আর কি গাড়ির কাছে রেখেছে। আর এদিকে আমার পাপা মুরগির বাচ্চা দেখেছে, আর মুরগি দেখেছে দেখো, মুরগি আর মুরগির বাচ্চা দেখে ও সেটাই দেখছিল। তো এদিকে গাছগুলো সব গাড়িতে আর কি রেখে দিচ্ছিল, দিয়ে তারপরে আমরা ওখান থেকে চলে এসেছি একটু সামনের দিকে। তো সামনে আরও অনেক
তো ওই গাছটায় কতগুলো পেয়ারা পেকেছে, এই যে 3টে। ও যা পড়ে গেল। তো এই যে আমরা 3টে পেয়ারা নিয়েছি, আর সবগুলো কাঁচা রয়েছে, এখনো পাকেনি। তো ওপরে হয়তো আছে পাকা, আর পুরো নিচে কাঁচা। তো এখানে অনেক পেয়ারা গাছ, প্রচুর পেয়ারা গাছ। তো পেয়ারা গাছে পেয়ারাগুলো সব পেকে পেকে আছে। তো ওপরে আছে, নিচে বেশি নেই। তো আমাদের হয়ে গেছে গাছ নেওয়া। তো চলো বাড়িতে যাওয়া যাক, আর কি কি গাছ নিলাম বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। আসো। তো এই যে আমার পাপা, ও হাঁটতে ভীষণ পছন্দ করে। আর নার্সারিতে আসলে মনে হয় কি সব গাছগুলো একসঙ্গে নিয়ে চলে যায়, এত দারুণ লাগে গাছগুলো দেখতে। তো আমি অনেকবার গাছ নিয়েছি, দেখো আমার আগে। তো আমরা ওখান থেকে ফুল গাছ নিয়ে বেরিয়ে গেছি, আর তোমরা দেখো গাড়িতে না একটা টিকটিকি কোথা দিয়ে যেন উঠে গেছে। তো যত গাড়ি চলছে ওনা নামতে পারছে না, ওর মানে দেখে বোঝা যাচ্ছে ওর হার্টবিটটা আর কি স্পিডে আর কি হার্টবিটটা হচ্ছে আর কি। তো তারপরে আমার হাজব্যান্ড বলছে যে না ওকে না সরিয়ে দিই। তো তারপরে সরাতে গেছে, সরানোর পরে ও যে কোথায় চলে গেল সেটা না আর খুঁজেই পাওয়া যায়নি আর কি। তো গাড়ির তলায় পড়লে না ও মারা যাবে, আর যদি সাইড দিয়ে বেরিয়ে যায় তাহলে তো কোনো ব্যাপার না। তো অনেক খোঁজাখুঁজির পরে তো পেলো না। তো তারপর দেখো আমরা চলে এসেছি বাড়িতে। তো আমি আবারও বেরিয়ে পড়লাম, আর এই যে যাচ্ছি মামামকে নিয়ে আসতে স্কুল থেকে। তো লেট হয়ে গেছে, বাস চলে আসছে না এতক্ষণ। আর বাস আসলে মামাম একা একাও পারবে না আসতে। আরও টিচারকে কল করলাম, ও টিচার এখন আসবে না, নাহলে ওদের একটা টিচার আছে উনি সঙ্গে করে নিয়ে আসতো। তো ওই জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি। জানি না বাস চলে আসছে কিনা। বাস আসলে মামামকে একা একাই আসতে হবে। চলো আগে মামামকে নিয়ে নিই, তারপর কথা বলছি। তো মামামের বাস চলে আসছে, আর আমি বাছনের পেছনেই ছিলাম, ও খেয়াল করিনি, ও আগে থেকে সোজা এই রাস্তা দিয়ে চলে এসছে। আর আমি পেছনের রাস্তা দিয়ে এসছি, আর সামনের রাস্তা দিয়ে এসছে। এই যে ও পেছন দিকে দেখেও নি। তো এখন কি খেলনা নেবে, তো চলো খেলনা কিনে দিই। দেখাও কোথায় কি খেলনা। নিয়ে নিয়েছে একটা খেলনা, পাইনি যে খেলনা ও চাচ্ছিল। দেখো মামা, তো ঘরে চলে এসেছি। আর এই যে আমার বাবাও নেমে গেছে, ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠেই চলে এসছে নিচে মামামের সঙ্গে। তুমি জানো আচ্ছা মধ্যে ওই তো আছে। তো আমি না থাকলে 2 মিনিটও ঘুমাই না, ঘুম পাড়িয়ে দিয়ে আমি গেছি, আবার উঠে গেছে। আর বাবা মামা ওপরে গেছে, ওপরে গিয়ে শুজ খুলে তারপরে ওর ভাইকে নিয়ে চলে চলো ঘরে চলো, কি দারুণ হাওয়া হচ্ছে। চলো বাবা, তাই না? চলো বাবা ওপরে গিয়ে দেখবো, ওপরে গিয়ে। তো গুড ইভিনিং বন্ধুরা। তো আমি এখন কাজ বাজ করে বসে গেছি আর কি। এই যে একটু আলমারিটা গুছিয়ে নেব, আলমারি থেকে জামা কাপড় কিছু বার করে নিয়েছি, আগে মামামেরগুলো বার করে নিলাম। তো ওরগুলো গুছিয়ে নিয়ে তারপরে আমাদেরগুলোও গোছাবো। আর এই যে আমার সোনা পাপা তো সেই দুষ্টুমি শুরু করে দিয়েছে, ভীষণ দুষ্টুমি শুরু করে দিয়েছে, দুষ্টুমি করছে খালি, দেখো। তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়া যাক। মামামের আবার স্কুল আছে, ওকে আবার তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে। আর ফুল গাছগুলো নিয়ে এসেছি, ফুল গাছগুলো এখনও লাগানো হয়নি কিছু না, তো লাগাতে হবে সেইগুলো। আর হাজব্যান্ড এখন আসেনি, তো আসলে তারপরে খাওয়া দাওয়া করবো আমরা। তো তার আগে চলো ঝটফট করে কাজগুলো করে নিই। এই যে আমার ভদ্র ছেলেটা, গুড বয়। তুমি গুড বয়? তাই
এই যে আমার গুড বাই। একটু এবিসিডি পড়ো তো। এ এই যে সেই থেকে কি দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো এখন আমি যেই ক্যামেরা অন করেছি সেই দুষ্টুমি করা বন্ধ হয়ে গেছে, দেখো। গুড বাই হয়ে গেছে, একদম স্ট্যাচু হয়ে গেছে। এত ভদ্র ছেলে। ওই যে তো ওই যে ও দিদি এসছে, দিদিকে ডাকছে। তো আমি তো বসেই গেলাম জামা কাপড়গুলো আর কি ভাঁজ করবো বলে। তো দেখো এক একটা করে জামা কাপড় ভাঁজ করছি আর এক একটা করে ছিটাচ্ছে। তো তারপরে বকা দেওয়াতে ও আবার চলে গেল ওখানটায়। গিয়ে দেখো এই ডিব্বার মধ্যে কটা ও দিদিভাই চুড়ি ছিল সেগুলো খুলে সব আর কি ছিটালো। তো ওখান থেকে আর কি ওটা নিয়ে নিয়েছি বলে আবার ওর দিদির কাছে এসে মারামারি শুরু করে দিয়েছে। দেখো ওর দিদিকে কীভাবে মারছে। তো এটা আমার সারাক্ষণ মানে ঘরে এরকম চলে যতক্ষণ ওরা দুইজন একসঙ্গে থাকে আর কি। তো আমি তো পুরো দেখে 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 মানে আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে। তো আজকে তোমাদের সঙ্গেও শেয়ার করলাম যে ওরা দুইজনা মিলে কী করে ঘরে আর কি। তো মাম্মাম যতটা একটু শান্ত থাকে কিন্তু পাপা একটু শান্ত থাকে না, ও সারাক্ষণ কিছু না কিছু করতেই থাকে আর কি। তো অনেকে বলে ও ছেলে ওই জন্য ওরকম করে, কিন্তু জানি না গো ও এতটা দুষ্টুমি করে, মানে শান্ত বাচ্চারা দেখ। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করে দিও। আর আমার পাপাও দেখো তোমাদেরকে বাই করে দিচ্ছে। তো চলো বাই, গুড নাইট।